হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এদিকে হচ্ছে রান্না স্টার্ট হয়ে গেছে। তো সকালবেলায় রান্না করতে চলে এসেছি। তো রান্না দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে হবে ফুলকপি। তো ফুলকপিটা ভাপাতে দিয়েছি, ভাপিয়ে নিই। এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা তুলে নিই। আর এখানে আলু কেটে রেখেছি ফুলকপি দিয়ে করব বলে। আর এই যে মশলাগুলো বাটবো, জিরে, শুকনো লঙ্কা, আদা, আর একটু হাফ পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে একেবারে পেস্ট করে নেবো। তো চলো রান্নাটা স্টার্ট করি। এদিকে দেখো ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আর এখানটা হচ্ছে তেল গরম হচ্ছে। আমি তেলটা একটু কালো হয়ে গেছে, কারণ ওই পটল ভাজার একটু তেল ছিল, ওর মধ্যেই দিয়ে দিয়েছি তেলটা। এইটা ভেজে নেব ফুলকপিটা, যার জন্য তেলটা গরম করতে দিয়েছি। চলো ফুলকপিটা নামিয়ে নিই। আর এখানে এখন আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে যাব হলো একটা জায়গায়। তো হঠাৎই প্ল্যান হলো যাওয়ার কথা। তো আর এখানে দেখো আমার হাজব্যান্ড খেতে এসেছিল দুপুরবেলা এসে, আর আমার ভাসুরের মেয়ে তো ওর কোলে উঠবে বলে কি করছে, পা দুটো শুধু জড়িয়ে ধরছে। আবার ওকে নিয়ে একটু আদর করলো, করে টোরে তারপর কাজে চলে গেছে। আর এই যে যেমন বলছিলাম যে এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আমার পিসিও এসেছিল। তো পিসি এসেছিলো, ও হসপিটালে গেছিলো ডাক্তার দেখাতে। তো ওর একটু শরীরটা খারাপ আছে, যার জন্য তো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। বাড়িতে এসে তো ও বললো চল আমিও যাব তোদের সাথে। তো ওকেও নিয়ে নিয়েছি, নিয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি। এদিকে হচ্ছে দেখো রিক্সা স্ট্যান্ডে তো টাকা খুচরো হচ্ছিল না, যার জন্য টাকাটা খুচরো করে নিলাম আরেকজন ভাইয়ের কাছ থেকে। টাকাটা খুচরো করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার বাপের বাড়ি যাব। তারপরে ওইখান থেকে তারপরে আবার যাব আমরা সবাই একসাথে। তারপর দেখো চলে এসেছি, আমরা গাড়িতেও উঠে গেছি। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি, আমার কাকা নিয়ে যাবে আমাদেরকে। তো দেখো আমরা কোথায় যে এসেছি বলতে পারো? এটা হচ্ছে গড়িয়াহাট। তো গড়িয়াহাটে আমরা চলে এসেছি, কিন্তু জ্যামে আটকে গেছি। দেখো এখানে প্রায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে পড়েছি, আজকে ভীষণই জ্যাম ছিল। আর তো আমার কাকা ভীষণ রেগে যাচ্ছিলো যে আমাদের 2:30টার সময় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা 4টার সময় বেরিয়ে গেছি, যার জন্য
আর আমরা দেখো বাজার এর কাছে চলে এসেছি। আর এদিকে হচ্ছে চলে এসেছি, তো বললামই বাজারের কাছে, বাজার কলকাতা সামনেই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কি কি কিনবো না কিনবো, আর আজকে কিন্তু শনিবার, তো খুবই ভিড় হয়েছে, খুবই, যেহেতু ছুটির দিন শনি রবি, তো যার জন্য ভীষণ ভিড় হয়েছে। এর আগেও আমরা একদিন এসেছিলাম, সেদিন কিন্তু এত ভিড় হয়নি, আর আজকে ভীষণই ভিড় হয়েছে। আর আমি দেখো ঢুকেই চলে এসেছি, আমার কাকার মেয়ে, আমার বোন, তো ওর ড্রেস নেবে কাকি, তো ওই দেখতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা কিছু কেনাকাটা করেছে হলো আমার কাকা, মানে আমার ছেলেকে দিয়েছে, ছেলেকে আর জায়গা কম পড়ে গেছে, ভাই আর হলো বোন, এই তিনজনের জন্যই জাস্ট আজকে কেনাকাটাটা হলো। তো আর এই জন্য আগে সবার ফার্স্ট ছোট্ট সদস্যকে দিয়েই শুরু হলো, তো ড্রেসটাই আগে কেনার জন্য গেছি। ওর যে কোনটা ছেড়ে কোনটা নেবে এটাই বুঝতে পারছি না, সবই প্রায় কি সুন্দর লাগছে না এখানে ড্রেসগুলো। বলো, আমরা যখন ছোট ছিলাম তখন মানে এই ড্রেসগুলো মনে হয় ছিল না, এত সুন্দর এখন মনে হচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর। আর আমার তো প্যান্ট স্কার্টগুলো বেশি পছন্দ হচ্ছিল, টপ, তারপরে হচ্ছে তোমার জামা, এইগুলোর থেকে মানে প্যান্ট স্কার্টগুলো আমার বেশি পছন্দ হয়েছিল। তো দেখো আমরা এখানে সবাই মিলে পাচ্ছি, তো সবার শপিং করব, আগে কোনটা কেনা হয়ে যাক তারপরে সবারটা কিনবো। তো এদিকে আমার ভাইকে বললাম একটু ভিডিওটা করে দিতে, ও এরকমভাবে ভিডিও করে দিয়েছে, দেখো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটুখানি। আর যা দুষ্টুমি করছে ওরা শপিং মলের ভেতরে এগিয়ে, আমার কাকার ছেলে আর হলো আমার ছেলে, দুজনে মিলে। আর দেখো এখানে বাচ্চাদের গ্রাউন্ডগুলো কি সুন্দর, সব আছে নিয়ে চলে যাই বাড়িতে। আর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর এখানেও একটা কেলেঙ্কারি হয়ে গেছে, দেখো কাকা একদিকে পার্কিং করেছে আর আমরা সারা বাড়ি ওকে খুঁজে যাচ্ছি, তো খুঁজতে খুঁজতেই আমাদের সময় চলে গেছে কতক্ষণ। আর দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমরা বাড়ির দিকেও অনেকটা চলে এসেছি। এখন আমরা রয়েছি হলো এটা বাইপাসের মধ্যেই রয়েছি। তো এখানে না একটা চায়ের দোকান পড়ে, চায়ের দোকানটার চাটা এত ভালো লাগে, মানে কি বলবো, খুবই ভালো লাগে এখানকার চাটা। তো চলো তোমাদেরকেও যেতে যেতে দেখাচ্ছি, কিন্তু আজকে আর চা খাওয়া হবে না, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, এই চার জন্য আমরা একেবারে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে চা খাবো। তো তোমাদের বাড়িতে চলে এসেছি, আর ছেলেকে আমি একটুখানি ড্রেসটা দেখছিলাম যে কেমন লাগে। তো দেখো তো কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর এখানে দেখো সব ড্রেসগুলো খুলে নিয়ে বসে পড়েছি, আর এখানে হলো মা চা করেছে। তো তোমাদেরকে বললাম বাইরে চা খাওয়া হয়নি, এত দেরি হয়ে গেছে যার জন্য। আর কাকিকে বললাম একটু ড্রেসগুলো একটু খুলে খুলে দেখাও, পুচকির সব ড্রেসগুলো দেখো, কাকি কতগুলো জামা কিনেছে ওর জন্য, ছোট হলে যা হয় ওরই বাজার হলো। তো দেখো কতগুলো জামা কিনেছে, তো ওর একার জন্যই অনেকগুলো, ওরই বাজার আজকে শুধু। আর হচ্ছে দেখো এখানে সব কাকিকে বললাম একটু খুলে খুলে দেখাও। আর এই জয়টা হলো আমার ছেলেকে দিয়েছে কাকিরা। তো বাড়ি চলে এসেছি এখন, আসার পরে ভাত বসালাম, ভাতটা হচ্ছে ওদিকে। আর হচ্ছে এখন আমি করব হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী মানে আজকে পর্যন্ত ওর কটা ড্রেস হয়েছে সেটা দেখিয়ে দেবো, আর পরে আবার যেগুলো হবে সেগুলো পরে দেখাবো। তো চলো দেখে নাও। আর নতুন ব্রাশে ব্রাশ করবে এখন, এই নে ধর ব্রাশ কর সবসে, এটা সাফনার, সুন্দর না, এখনও ব্রাশ করবে ওখানে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ওর এখনো পর্যন্ত কী কী জামা প্যান্ট হয়েছে। সবার প্রথমে দেখো এই একটা প্যান্ট, এটা ওর ছোটদা দিয়েছে, মানে আমার কাকা, ছোট কাকা দিয়েছে। আর আগে প্যান্টগুলো দেখাই, এই একটা, এটা 3/4 প্যান্ট, এই একটা প্যান্ট, কেমন হয়েছে বলবে হ্যাঁ তোমরা। আর হচ্ছে এই একটা সেট,
গেল প্যান্ট। এরপরে হচ্ছে এই যে যেটা লাস্টে দেখালাম ওইটা দেখো। এই একটা, এটা ফুল হাতা, ফুল হাতা এটা এই যে এই একটা, এটা ফুল হাতা টি শার্ট। এই একটা হাফ শার্ট, হাফ শার্ট। আর এই যে এই একটা টি শার্ট দেখো। তো আপাতত ওর এই কটাই জামা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরেও এখনও বাকি আছে, এখনও আমরা ওকে কিছু কিনে দিইনি, তো এখনও বাকি আছে আমরা দেব। তারপরে আরও ওর দাদা দেবে, মানে ওর ঠাকুর দাদু দেবে, এখনও অনেক বাকি রয়েছে। তো তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করব। তো আমার ওর ড্রেস কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে তোমরা জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। দেখলে নড়িয়ে দিচ্ছে, আমি হাফ কেটে গেছি এখান থেকে। তো টাটা, বাই বাই।